সনাতন ধর্মে মা সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত ও কলার দেবী। তিনি ব্রহ্মার মানস কন্যা এবং তাঁর কৃপায় মানুষ জ্ঞানী, সুসংস্কৃত ও সৎ চরিত্রবান হয়। বসন্ত পঞ্চমী তিথিতে বিশেষভাবে মা সরস্বতীর পূজা ও ব্রত পালন করা হয়। এই ব্রতকথা পাঠ করলে বিদ্যাবুদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনের অন্ধকার দূর হয়, এমনটাই শাস্ত্রে বলা আছে। অনেক অনেক আগে এক পুণ্যভূমিতে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। তাঁর নাম ছিল দেবদত্ত। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও সত্যনিষ্ঠ মানুষ, কিন্তু দারিদ্র্যের কারণে সংসারে ছিল নিত্য অভাব। তাঁর স্ত্রী সুশীলা দেবী ছিলেন পতিব্রতা ও ভক্তিপরায়ণা। তাঁদের একমাত্র কন্যা ছিল বিদ্যামতী। বিদ্যামতী ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের মেয়ে ছিল। সে পড়াশোনায় খুব আগ্রহী ছিল, কিন্তু অভাবের কারণে বই, খাতা, গুরুদক্ষিণা সবকিছুই জোগাড় করা কঠিন হয়ে পড়ত। তবুও বিদ্যামতী কখনো হতাশ হতো না। সে মনে মনে সবসময় মা সরস্বতীর নাম জপ করত। একদিন গ্রামের পণ্ডিত মশাই বললেন, মা সরস্বতীর কৃপা থাকলে দারিদ্র্য বিদ্যার পথে বাধা হতে পারে না। এই কথা বিদ্যামতীর মনে গভীরভাবে গেঁথে গেল। বসন্ত পঞ্চমীর আগের রাতে বিদ্যামতী তার মায়ের কাছে বলল, মা, আমি এবছর মা সরস্বতীর ব্রত পালন করতে চাই। সুশীলা দেবী প্রথমে চিন্তিত হলেন। সংসারে এত অভাব, ব্রতের সামগ্রী কিভাবে আসবে? কিন্তু তারপর তিনি বললেন, মা, যদি ভক্তি সত্য হয়, সামান্যেই মা সন্তুষ্ট হন। পরদিন ভোরবেলা বিদ্যামতী স্নান করে শুদ্ধ সাদা বস্ত্র পরিধান করল। সে বাড়ির উঠোন পরিষ্কার করে একটি ছোট আসন পাতল। সেখানে সে একটি সাদা কাপড়ের ওপর বই, খাতা, কলম, ধান, হলুদ ফুল আর একটি ছোট প্রদীপ সাজিয়ে রাখল। বীণা না থাকায় সে মনে মনে বীণার ধ্যান করল। ভক্তিভরে সে বলল, হে বিদ্যার দেবী মা সরস্বতী, আমি অজ্ঞ, দরিদ্র ও অসহায়। আমার মনে জ্ঞানের আলো দাও, আমাকে সৎপথে চালিত করো। সে সারাদিন উপবাস করল। না খেয়ে থাকলেও তার মুখে ছিল প্রশান্তি। সন্ধ্যায় সে এই ব্রতকথা পাঠ করল এবং মায়ের কাছে একটি প্রার্থনা জানাল, মা, আমাকে বিদ্যার যোগ্য করে তোলো। সেই রাতে এক অলৌকিক ঘটনা ঘটল। বিদ্যামতী স্বপ্নে দেখল সাদা পদ্মের ওপর বসে আছেন মা সরস্বতী। তাঁর হাতে বীণা, মুখে মধুর হাসি। মা স্নেহভরে বললেন, বৎসে, তোর ভক্তিতে আমি প্রসন্ন। তুই বিদ্যা লাভ করবি এবং অনেককে আলোকিত করবি। পরদিন থেকে বিদ্যামতীর জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। সে যা পড়ত সহজেই মনে রাখতে পারত। গুরুজনরাও তার মেধায় বিস্মিত হলেন। অল্প সময়ের মধ্যেই সে শাস্ত্র, ব্যাকরণ ও সঙ্গীতে পারদর্শী হয়ে উঠল। একদিন রাজ্যের রাজা একটি সভার আয়োজন করলেন, যেখানে পণ্ডিতদের মধ্যে শাস্ত্র আলোচনা হবে। বিদ্যামতীর গুরু তাকে সেখানে পাঠালেন। সভায় বিদ্যামতীর জ্ঞান ও যুক্তিতে রাজা অত্যন্ত মুগ্ধ হলেন। রাজা বললেন, এই কন্যা শুধু বিদ্যাবতী নয়, সে মা সরস্বতীর আশীর্বাদ ধন্য। রাজা বিদ্যামতীকে রাজদরবারে সম্মানিত করলেন এবং তার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিলেন। দেবদত্ত ও সুশীলা দেবীর দুঃখের দিন শেষ হল। তাদের সংসারে ফিরে এলো সুখ, শান্তি ও সম্মান। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল। তখন থেকে মানুষ বিশ্বাস করতে লাগল, যে ভক্তি, শুদ্ধ মন ও নিষ্ঠার সঙ্গে মা সরস্বতীর ব্রত পালন করে, তার জীবনে জ্ঞান, শুভবুদ্ধি ও সাফল্য আসে। শাস্ত্রে বলা আছে, এই ব্রত পালন করলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় উন্নতি হয়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, শিল্পী ও সঙ্গীতজ্ঞদের কলা বিকশিত হয়, জীবনে শান্তি ও সদ্বুদ্ধির উদয় হয়। তাই প্রতি বছর বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর ব্রত পালন করে এই ব্রতকথা পাঠ করা অত্যন্ত পুণ্যকর। এই ব্রতকথা পাঠের ফল মা সরস্বতীর চরণে সমর্পিত। জয় মা সরস্বতী।